হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফিরে পাওয়া পর্ব 29। গত পর্বে স্বপ্না আজানকে কেয়ার দেওয়া চাকরিটা করতে বলল। এখন আগে লেটস গেট স্টার্টেড। স্বপ্না বলল, আজান তুমি প্লিজ চাকরিটা করো। আজান বলল, স্বপ্না তুমিও? স্বপ্না বলল, আজান বোঝার চেষ্টা করো, কোনো না কোনো দিন তোমাকে তো চাকরি করতেই হবে, তবে এখন কেন নয়। আজান বাবার বয়স হয়েছে, কিছুদিন পর আমাদের বিয়ে হবে, আমাদের ছেলে মেয়ে হবে, তোমাকেই তো সব কিছু হাল ধরতে হবে। সুন্দর একটা ভবিষ্যতের জন্য তোমাকে এখন থেকে প্রস্তুত হতে হবে। আজান বলল, স্বপ্না আমি চেয়েছিলাম বিয়ের আগের দিনগুলো আমি তোমাকে নিয়ে অনেক মজা করব, তোমাকে অনেক ঘোরাবো, তোমার সাথে অনেক সময় কাটাবো। স্বপ্না বলল, আজান আমি কোথায় যাচ্ছি, আমি তো সব সময় তোমার পাশেই আছি। তুমি যখন চাইবে আমরা ঘুরতে যাব, আমরা একে অপরের সাথে সময় কাটাবো, কিন্তু এত বড় সুযোগটা হাতছাড়া হয়ে গেলে সেটা পরে নাও আসতে পারে। প্লিজ লক্ষ্মীটি, রাজি হয়ে যাও। আজান স্বপ্নাকে বুকে জড়িয়ে ধরে বলল, স্বপ্না তুমি অনেক নিষ্ঠুর, তুমি আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছ। স্বপ্না বলল, আজান এই দূরত্ব কিছুদিনের মাত্র, প্লিজ ততদিন না হয় ধৈর্য ধরো। স্বপ্না দেখল আজানের মনটা অনেক খারাপ হয়ে গেছে, তাই স্বপ্না আজানকে খুশি করার জন্য দুষ্টুমি করে বলল, আজান একটা কথা বলি। আজান বলল, হ্যাঁ বলো। স্বপ্না বলল, আজান তুমি রাগ করলে তোমাকে প্যাঁচার মতো লাগে। এই বলে স্বপ্না হাসতে হাসতে দূরে সরে গেল। আজান বলল, স্বপ্না তুমি আমাকে প্যাঁচা বললে, তাহলে দেখো এই প্যাঁচা কি করতে পারে। এই বলে আজান স্বপ্নাকে ধরার জন্য স্বপ্নার পিছনে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে স্বপ্না যেই পড়ে যাবে তখনই আজান স্বপ্নাকে ধরে ফেলে। আজান স্বপ্নাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে ফেলল। স্বপ্না এখন কোথায় পালাবে, এবার দেখো প্যাঁচা কি করতে পারে। এই বলে আজান স্বপ্নাকে কিস করার জন্য স্বপ্নার কাছে আসতে থাকে। স্বপ্না বলল, আজান প্লিজ আমাকে ছাড়ো, কেউ এসে পড়বে। স্বপ্না আজানের কাছ থেকে দূরে যাওয়ার জন্য ছটফট করতে লাগলো। আজান স্বপ্নাকে আরও শক্ত করে বুকে জড়িয়ে ধরে বলল, যে আসুক আসার আসুক, আজ আমি তোমাকে কিস না করে ছাড়ব না। এই বলে আজান স্বপ্নাকে যে কিস করতে যাবে, আজান লক্ষ্য করল স্বপ্না ভয়ে চোখ বন্ধ করে ফেলেছে। এই দেখে আজান স্বপ্নার কপালে কিস করল। স্বপ্না চোখ খুলে আজানের দিকে তাকালো। আজান বলল, স্বপ্না তুমি নিশ্চিন্ত থাকতে পারো, যতক্ষণ না তুমি চাইবে আমি তোমাকে স্পর্শ করব না। আজানের কথায় স্বপ্না খুশি হয়ে আজানকে জড়িয়ে ধরল। স্বপ্না বলল, আজান এবার বলো তুমি চাকরিটা করবে। আজান বলল, আমি চাকরি করলে তুমি যদি খুশি হও তাহলে আমি চাকরি করব। স্বপ্না বলল, সত্যি বলছো আজান? আজান বলল, হ্যাঁ। স্বপ্না বলল, আজান আজ আমি অনেক খুশি। আমি চাই তুমি সমাজে মাথা উঁচু করে দাঁড়াও, তুমি অনেক প্রতিষ্ঠিত হও, তোমাকে নিয়ে আমার অনেক স্বপ্ন আজান। আজান বলল, স্বপ্না আমি যথাসাধ্য চেষ্টা করব তোমার সব স্বপ্ন পূরণ করতে। স্বপ্না বলল, আজান চলো আমরা আমাদের বাবা মাকে সুখবরটা দিয়ে আসি, ওরা আমাদের জন্য অপেক্ষা করছে। আজান আর স্বপ্না ড্রয়িং রুমে এসে ওদের বাবা মার সামনে দাঁড়ালো। স্বপ্না মন্টুকে মুখ কালো করে বলল, আঙ্কেল আজান। মন্টু বলল, থাক মা, আমি তোমার মুখ দেখে বুঝে গেছি আজান চাকরি করতে রাজি হয়নি। সবাই মন খারাপ করে ওদের দিকে তাকিয়ে আছে। স্বপ্না সবার দিকে তাকিয়ে টেবিল থেকে মিষ্টি নিয়ে মন্টুর মুখে দিয়ে হাসি মুখে বলল, আঙ্কেল আজান রাজি হয়ে
গেছে চাকরির জন্য। এ কথা শুনে মন্টু সহ সবাই খুশিতে নাচতে লাগলো। মন্টু খুশি হয়ে বলল, আমি জানতাম মা, তুমিই পারবে আমার জিদ্দি ছেলেকে রাজি করতে। মন্টু রাজ্জাককে বলল, তাহলে বন্ধু যাই, অনেক রাত হয়েছে, কাল আবার অনেক সকাল সকাল আজানকে অফিসে যেতে হবে। এই বলে মন্টু আজান আর সালমান সালমাকে নিয়ে ওদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে গেল। বাসায় এসে আজান ও রুমে চলে গেল। রুমে গিয়ে আজান স্বপ্নাকে ফোন করে বলল, স্বপ্না, তুমি একটু বারান্দা আসো না। স্বপ্না বলল, কি ব্যাপার আজান, একটু আগেই তো আমরা একসাথে ছিলাম। আজান বলল, স্বপ্না, আমার কেন জানি কিছু ভালো লাগছে না। আমার শুধু তোমাকেই দেখতে মন চাইছে আর তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে। এদিকে মন্টু কেয়াকে ফোন করে বলল, আজান কাল থেকে অফিসে আসবে। কেয়া ফোন রেখে দুষ্টু হাসি দিয়ে বলল, কাল থেকে শুরু হবে আজান আর স্বপ্নার বিচ্ছেদ, নতুন অধ্যায়। এই বলে কেয়া হাসতে লাগলো। আর এদিকে আজান আর স্বপ্না ওদের ভালোবাসার খোলা আকাশের নিচে যে যার বারান্দা দাঁড়িয়ে একে অপরকে দেখছে আর ফোনে দুইজন দুইজনের সাথে কথা বলছে। ওরা নিষ্পাপ দুইটি হৃদয়, জানতেও পারল না সামনে ওদের জন্য কি অপেক্ষা করছে। আজ আমার গল্প আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের কাছে আমার গল্প ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। অবশ্যই অল বেল বাটনে ক্লিক করবেন যাতে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার সব ভিউজদের আমি জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। আসসালামু আলাইকুম, বাই বাই, টাটা।